সালামু আলাইকুম। শেখ হাসিনা পালিয়ে গেছেন, এটা সকলেই জানি। তার মানে এটা নয় যে আমরা এই দেশের যে বিজয়টা, যে কাঙ্ক্ষিত বিজয় বা স্বাধীনতার পূর্ণতা সেটা লাভ করেছি, এরকম কোনো কিছুই নয়। শেখ হাসিনা পালিয়ে গেছেন, তিনি দেখছেন এই যে ঐক্যবদ্ধ মানুষের জনস্রোত, সেটাকে তিনি সামলাতে পারবেন না। সে কারণেই তিনি এই দেশ থেকে ত্যাগ করেছেন, প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন। তবে এর মানে এটা নয় আমরা এখনো পর্যন্ত বিজয়টা অর্জন করছি। হয়তো বা এটা বলতে পারি যে এই বিজয়ের পথে আমরা কিছুটা এগিয়ে গিয়েছি। এই মুহূর্তে যে জিনিসটা হবে সেটা হচ্ছে বিভিন্ন গুজব সৃষ্টি করা হবে, বিভিন্ন ইস্যু তৈরি করা হবে। ইতিপূর্বেই অনেক কিছু গুজব সৃষ্টি হয়েছে, যে সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির ভাঙ্গা, এরকম অনেক কিছু মানে গুজবগুলো সৃষ্টি হচ্ছে। যদিও দুই একটা হতে পারে, এগুলো কারা করছে এবং কারা এগুলোর নেতৃত্ব দিচ্ছে? সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যারা এখনও এই দেশে রয়েছে, এখনও এই দেশে আমাদের যে ঐক্যবোধ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তাদের মধ্যে যে ঐক্যবোধ, দেশের প্রতি ভালোবাসা, সেটাকে নস্যাৎ করতে যাচ্ছে। এটা একটা প্ল্যান, কিন্তু রাজনীতির একটা প্ল্যান, ঐক্যবোধ নষ্ট করা। এই বিভিন্ন ইস্যু দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, এমনকি বিভিন্ন জায়গায় হামলা করেও তারা বলবে এটা জঙ্গি হামলা। বিভিন্ন মন্দির মসজিদ সকলের উপর হামলা করতে পারে এই মুহূর্তে, বিশেষ করে সংখ্যালঘুর উপর। কেননা সংখ্যালঘু জিনিসটা অনেকটা সেন্সিটিভ জিনিস, এটার উপর অনেক গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন দেশেই, সংখ্যালঘু। সো এটার উপর কিন্তু তারা চাইবে। তাছাড়া যে যে জিনিসটা আমাদের দেশের সংখ্যালঘু বলতে শুধুমাত্র হিন্দুদের বোঝানো হয়, তো কিন্তু তাদের কেউ সংখ্যালঘু হচ্ছে খ্রিস্টান বৌদ্ধরা, তারাও কিন্তু আরও সংখ্যালঘু। কিন্তু সংখ্যা একটা আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের যে জিনিসটা, আমরা সবাই কিন্তু এই সংখ্যালঘু বলেন, সংখ্যাগুরু বলেন, যে যাই বলেন, উপজাতি বলেন, সবাই কিন্তু একতাবদ্ধ। সবাই একটাই, এই দেশের পূর্ণতা স্বাধীনতা চাই। এই পূর্ণতা স্বাধীনতা চার, যে ঐক্যবদ্ধ হওয়া, সেটাকে নস্যাৎ করতে চাওয়াই কিন্তু তাদের লক্ষ্য। এবং সেই এখনও কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন কোনো সরকারি কিন্তু গঠন হয় নাই। অন্তর্বর্তীকালীন কোনো সরকারি গঠন হয় নাই, আর এটারই সুযোগ নিচ্ছে। শেখ হাসিনা পলায়ন করছে, পদত্যাগ করেছে, আর তারাই কিন্তু এটার সুযোগ নিচ্ছে। এটা এমনও হতে পারে যে আহ, ভারত তাদেরই প্ল্যান, কারণ তারা চাইবে যে এই দেশটাকে, আমরা যতটুকু দেখেছি এর আগেও কিন্তু ভারত এই হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর বা মিজোরাম, এই দেশগুলোকেই কিন্তু তারা তাদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। এখন চাইবে যে তারা, যেহেতু বাংলাদেশ সরকারবিহীন এই মুহূর্তে, তারা কিন্তু চাইবে যে বাংলাদেশকে তাদের দখলে নিতে। এইরকম ইস্যু তৈরি করে কিন্তু সহজেই তারা কিন্তু তাদের নিজেদের কবজায়, বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করে তাদের নিজেদের কবজায় কিন্তু এই দেশটিকে নিয়ে যেতে পারে। সেকেন্ডলি যে ব্যাপারটা হচ্ছে, এই যেহেতু এখনো পর্যন্ত কোনো সরকারি গঠন হয় নাই, জাতীয় সরকারের গঠন হয় নাই, সো এরকম হামলা টামলা করে নিজেদের মধ্যে আমাদের যে ঐক্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, উপজাতি জাতি উপজাতি যাই বলেন, সেগুলোর ঐক্যতা নষ্ট করা। এই যে সংখ্যালঘুর উপর এখানে যে গুজবটা শোনাচ্ছে, হয়তো দুই একটা জায়গায় হতে পারে, কিন্তু সব জায়গায় না। এই যে যে গুজবগুলো চালানো হচ্ছে, এগুলো দিয়েই এই যে আমাদের মধ্যে ঐক্যটা নষ্ট করে দেওয়া, এবং সেই সুযোগে হয়তো বা শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে পারে। এটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ এখনও কিন্তু কোনো সরকার গঠন হয় নাই। তাই যতক্ষণ পর্যন্ত না একটা সরকার গঠন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিজয় উৎসব বিজয় আনন্দ মিছিল তেমনটা আমাদের জন্য করা উচিত নয়। আর সবশেষে একটা কথা, যে আহ, আপনি বিজয় আনন্দ মিছিল করতে পারেন, কিন্তু যে সরকারি আহ, যেসব অফিস, আদালত রয়েছে বা সরকারি জিনিসপত্র রয়েছে, সেগুলোর যেন নষ্ট না হয়। এগুলোই তো আমাদের, এগুলোকে আমাদের দেশের জন্য, এগুলো আমাদের দেশের জন্য, আমাদের টাকার, আমাদের সব কিছুর। তো এগুলোকে আমাদের নষ্ট করা উচিত নয় কখনোই।
এগুলো এমন না যে তারাই এগুলো তৈরি করে দিচ্ছে, এগুলো আমাদের জন্য আমাদের প্রয়োজনে ব্যবহৃত হবে। সো এগুলোকে নষ্ট করার কোনো প্রয়োজন মানেই হয় না। এগুলোকে নষ্ট করা মানে আমাদের পিছিয়ে যাওয়া। এগুলোকে নষ্ট করা মানে আমাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদ আখ্যা দেয়া। বহির্বিশ্বে এগুলো বর্তমানে কিন্তু ইন্টারনেট যুগে কিন্তু এগুলো রেকর্ড হয়। এগুলোকে উপর ভিত্তি করে বিভিন্নভাবেই কিন্তু এই বলা হবে যে এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। শেখ হাসিনা ছাড়াই এই কর্মকাণ্ডগুলো হবে, এরকম বিভিন্ন আখ্যা দিতে পারে, এবং পরবর্তীতে আমরা যে বিজয়ের লক্ষ্যে, স্বাধীনতার লক্ষ্যে যে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু পুরোপুরি হবে না। সো আপনাদের কাছে সবার কাছেই রিকোয়েস্ট, কোনো সরকারি জিনিসপত্র বা যে জিনিসগুলো দলীয় না, সেগুলোকে যেন কোনোভাবেই নষ্ট করা না হয় এই মুহূর্তে। আর যে সংখ্যালঘু বা বিভিন্ন গুজব সৃষ্টি করা বা বিভিন্ন কিছু তৈরি করা, এগুলো থেকে বিরত থাকেন। মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু সংখ্যালঘু না, সংখ্যালঘু একটা জাস্ট একটা ব্যাপার। এটা আমার আপনার উপর, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার উপরই আক্রমণ হবে। শুধু যে মন্দিরের উপর আক্রমণ এমন না, মসজিদের উপরই আক্রমণ হতে পারে। তবে এটাকে সংখ্যালঘু আখ্যা দিয়ে কিন্তু ভিন্ন আঙ্গিকে নেওয়ার চেষ্টাই মাত্র চলছে এই মুহূর্তে। যতক্ষণ না একটা সরকার গঠন হচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিজয়টা কিন্তু আমাদের জন্য এখনও কিন্তু পূর্ণতা লাভ করছে না। সো সবাই ভালো থাকেন, এবং কোনো ধরনের গুজবকে, সব ধরনের গুজবকে এড়িয়ে চলুন। কারণ গুজব দিয়েই কিন্তু যত বেশি গুজবটা প্রচার হবে, তত বেশি তৃতীয় পক্ষ বলতে এখানে যারা এই দেশের স্বাধীনতাকে চায় না, এই দেশকে নস্যাৎ করতে চায়, এই দেশের ধ্বংসলীলা দেখতে চায়, তাদের কথাই বলছি। এই আমাদের স্বাধীনতাকে যারা দেখতে চায় না, আমাদের বিজয়কে, আমরা যে লক্ষ্যে, বিজয়ের লক্ষ্যে চাইছি এই দেশের, নিজেদের মত প্রকাশের, সেটাকে যারা চায় না, তারা কিন্তু এটা চায় যে আমরা এগুলো প্রচার করি, গুজবগুলো প্রচার করি, ইস্যুগুলো প্রচার করি। সো আমাদের এইগুলোর দিকে তাকালেই হবে না। আমরা সবাই এক, সবাই বাই, আমরা যেই ঐক্যবদ্ধ ছিলাম সেটাই, সেভাবেই থাকবো আমরা। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।